গোয়েন্দারা যেমনটা জানাচ্ছেন যে ঘটনার দিন বেলা 11টা নাগাদ জরুরি কাজ আছে বলে বেরিয়ে গিয়েছিলেন সুস্মিতার স্বামী তপন মণ্ডল। আবার বিকেলের পর ব্যাংকে ফিরে আসেন। পুলিশ সূত্রে খবর, মাঝে কোথায় ছিলেন তা নিয়ে নির্দিষ্টভাবে কিছুই জানাতে পারেননি তপন মণ্ডল। তপন লোন ডিপার্টমেন্টে কাজ করতেন। অফিসে বলেছিলেন লোনের ব্যাপারে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে যাচ্ছি। এরকম কোনো ক্লায়েন্টের অস্তিত্ব এখনো পর্যন্ত পুলিশকে জানাতে পারেননি তপন মণ্ডল। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, আরো আপডেট নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি, অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে এবং তার পাশাপাশি রয়েছে পিয়ালি মিত্র। পিয়ালি, তোমার কাছে যাব, তবে তার আগে একটু অয়নের কাছে যাব। অয়ন, জানতে চাইবো যে কোথায় গিয়েছিলেন মাঝের ওই সময়টায় তপন মণ্ডল? ক্লায়েন্টের নাম করে বেরিয়েছিলেন, এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা কি জানতে পারছেন? এই নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত তপন মণ্ডল ঠিক কার কাছে গিয়েছিলেন তার কোনো সদুত্তর, কোনো এক্সপ্লেনেশন এখনো পর্যন্ত তিনি তদন্তকারী অফিসারদের দিতে পারেননি। তিনি ব্যাংক থেকে যখন বেরোন তখন তিনি তার যে এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, লোন ডিপার্টমেন্টের, তাকে বলে গিয়েছিলেন যে পুজো আসছে, তিনি নতুন একটি ভালো ক্লায়েন্টের সন্ধান পেয়েছেন, তিনি তার সঙ্গে ডিল ফাইনাল করতে যাচ্ছেন। তারপর তিনি অফিস থেকে বেরিয়ে যান। আধ ঘন্টার জন্য তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তারপর সেই ফোনটি চালু হয়। সেই ফোন থেকে একাধিক সেভ নেই অর্থাৎ আনসেভড বেশ কিছু নাম্বারে কল গেছে, কল এসেছে। এই নাম্বারগুলি কারা সেটা যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে, তেমনি তপনবাবু গেলেন কার কাছে, কোন সেই ক্লায়েন্ট, কি তার নাম, কোথায় তার অফিস, কি তার ডিলিং, কি তার সেটেলমেন্ট, এই এতগুলো প্রশ্নের একটারও উত্তর তপনবাবু ঠিক করে দিতে পারেননি বলে এখনো পর্যন্ত তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রের খবর। এবং ঠিক এই জায়গা থেকেই পুলিশকে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে 11টা থেকে 4:30 খুনের যে সম্ভাব্য সময় পোস্টমর্টেম রিপোর্টে 3টে থেকে 5টার মধ্যে। তাহলে তপনবাবু অফিস থেকে বেরিয়ে ঠিক কার কার সাথে কথা বললেন, কোথায় গেলেন, এই প্রশ্নগুলোর উত্তর অধরা থাকলেও তিনি যে ব্যাংক থেকে বেরিয়ে অন্তত ক্লায়েন্টের কাছে মিট করতে যাননি, এটা প্রাথমিকভাবে পুলিশ মোটামুটি নিশ্চিত। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক তথ্য সামনে আসছে, সেক্ষেত্রে তপন মণ্ডল কোথায় গিয়েছিল ওই নির্দিষ্ট সময়, সেই বিষয়টা কিন্তু এখনো ভাবাচ্ছে তদন্তকারীদের। এরই পাশাপাশি যে তথ্য পাওয়া যাচ্ছে, বেহালায় মা ছেলেকে অচৈতন্য করে খুনের তথ্য খারিজ হয়ে গিয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসতে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দুজনকে অচৈতন্য করে খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সুস্মিতা এবং তমজিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট নেব। পিয়ালি, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে তপন মণ্ডল সুস্মিতার স্বামী, যাকে আটক করে গতকালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, রাত্রিবেলা তাকে ছেড়ে দেওয়া হয়। আজকে তাকে আবারও লালবাজারে তলব করা হয়েছে। তুমি জানো কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে, ফলে তপন মণ্ডলকে আবারও তলব করা হয়েছে। তাকে আজকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তার বয়ানে এখনও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। পাশাপাশি যিনি গৃহশিক্ষক তাকেও তলব করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু একই সঙ্গে তলব করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা তুমি জানাচ্ছিলেন, গতকালকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, জোড়া দেহ উদ্ধার হওয়ার পর, সেটা হচ্ছে ময়না তদন্ত। সেই ময়না তদন্ত হওয়ার পর ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, তাই সেই রিপোর্ট অনুযায়ী দুপুরবেলা তারা দুজনেই, অর্থাৎ মা এবং ছেলে, তারা দুজনেই লাঞ্চ করেছিলেন। তাদের দুজনেই কিন্তু তাদের দুজনের পাকস্থলিতে একই খাবার পাওয়া গেছে। অর্থাৎ যে খুনের ঘটনাটা ঘটেছে সেটা বিকেলের দিকে, অর্থাৎ পুরো পোস্ট লাঞ্চ হয়েছে, অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে হয়ে থাকতে পারে, এটি এমনটাই অনুমান করা হচ্ছে সেই জায়গা থেকে। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে তমজিৎ, তার শরীরে মূল যে আঘাতটা, গলায় একটা স্লিট কাট ইঞ্জুরি, তার সঙ্গে আরও 4-5টা ইঞ্জুরি রয়েছে। এবং তার স্ত্রী, তপন মণ্ডলের স্ত্রী সুস্মিতা, তার শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে দুজনকে কিন্তু একই পরপর খুন করা হয়, যদিও এখনই পর্যন্ত কাকে কখন খুন করা হয়েছে সেই সমস্ত পিং পয়েন্ট ইনফরমেশন তদন্তকারী অফিসাররা এক্ষুনি দিতে চাইছেন না। কিন্তু এখনও তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, যে গত পরশুদিন খুনের ঘটনা ঘটে, তারা তদন্ত করছেন, কিন্তু এখনও এই খুনের ব্রেক থ্রু হওয়ার মতন কোনো সূত্র তাদের হাতে এই পর্যন্ত এসব উদ্ধার। একটু একজন বাসিন্দা এসে, তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি এইখানে থাকেন, এই বাড়ি বিল্ডিংয়ে? আচ্ছা, সেই দিন যখন ঘটনাটা ঘটেছিল ছিলেন তখন এখানে? হ্যাঁ, আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলেন। কখন জানতে পারলেন? ওনার হাজবেন্ড যখন আসেন
আচ্ছা, একটা জিনিস বলুন, ওনার হাজবেন্ড উনি কখন কাজে টাজে বেরোতেন বা কখন ফিরতেন? ঠিক বলতে পারবো না, আমি নতুন এখানে এসেছি, মাসখানেক হচ্ছে। সেই দিন কি কখন দেখেছিলেন যে সেদিন কখন ফিরেছেন ওনার হাজবেন্ড? আজকে কি আসতে কাউকে দেখেছিলেন? না, ওনার হাজবেন্ড তখন ওই 9টা বাজে তখন এসছেন। আচ্ছা, এই বাড়িতে এমনি অন্য কারোর আসা যাওয়া ছিল? বলতে পারবো না কে কখন আসছে না আসছে, বলতে পারবো না। একদমই দেখো, যেটা ঘটনা যে বারবার করে পুলিশের তদন্তকারী অফিসাররা যেটা বলছেন, এখনো পর্যন্ত ব্রেক থ্রু হওয়ার মতন কোনো তথ্য তাদের হাতে আসেনি। তাদের কারণ তাদের যেটা বক্তব্য যে এই জোড়া খুনের ঘটনায় তারা সব রকম দিক একেবারে নিশ্চিত হওয়ার পরেই কিন্তু ব্রেক থ্রু হওয়ার দিকে এগাতে পারে। কারণ এখনো পর্যন্ত সূত্র পাওয়া যায়নি। তপন মণ্ডল তিনি এই বাড়ির গৃহশিক্ষক, তারা অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে। কিন্তু যেহেতু জোড়া খুনের ঘটনা, তারা সমস্ত বিষয়গুলো নিশ্চিত হতে চাইছেন। যেটা কিছুক্ষণ আগে অয়নদা বলছিল যে তপন মণ্ডল তিনি একটা বেসরকারি ব্যাংকে তিনি কালেকশন এজেন্টের কাজ করেন। তিনি সকালবেলা বেরিয়েছিলেন, সকাল 11টা নাগাদ, বিকেলবেলা ফেরেন। এই সময়টার মধ্যে তিনি কোথায় ছিলেন সেই বিষয় তার সঙ্গে তার বয়ানটা তিনি যদি পুলিশের কাছে দাবি করে থাকেন যে তিনি অমুক জায়গায় গিয়েছিলেন তমুক জায়গায় গিয়েছিলেন, তার সঙ্গে তার সেই সময় যে টাওয়ার লোকেশন সেইটা যদি করবোরেট করে, তাহলে এটা ধরে নেওয়া যায় যে তপন মণ্ডল তার বক্তব্যটা সঠিক রয়েছে। কিন্তু তার টাওয়ার লোকেশনের সঙ্গে তার এই বয়ান যদি না মেলে, সেক্ষেত্রে কিন্তু আরো সন্দেহ গাঢ় হয়। কিন্তু তদন্তকারী অফিসাররা এই জায়গাগুলোই কিন্তু আরো নিশ্চিত হতে চাইছেন। এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ রক্তের দাগ পাওয়া যাচ্ছে তপন মণ্ডলের, এমন তথ্য সামনে আসে। সেই আংটি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর কি জানা যাচ্ছে? দেখো, একটা জিনিস হতে পারে যে আংটিতে যে রক্তের দাগের তথ্য সামনে আসছে, সেটা যখন উনি আসেন, তপন মণ্ডল দু ধরনের ঘটনা হতে পারে। যখন তপন মণ্ডল ঘটনাস্থলে আসে, ছেলে এবং স্ত্রীকে দেখেন খুব স্বাভাবিকভাবে, তখন তিনি সেই দেহ কোনোভাবে স্পর্শ করার ফলেও তার হাতে রক্ত লেগে থাকতে পারে। ফলে এই ঘটনার আংটিতে রক্তটা লেগে আছে মানে এক্ষুনি যে সেটা খুনের ঘটনা কিনা সেই বিষয়গুলো তদন্তকারী অফিসাররা, তোমাকে যেটা বলছিলাম যে যেহেতু এটা জোড়া খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কাউকে ট্যাগ করা বা গ্রেপ্তার করার আগে অনেক সতর্ক হতে হয় তদন্তকারী অফিসারদের। ফলে সমস্ত দিক থেকে তদন্তকারী অফিসাররা সতর্কভাবে পা ফেলছেন, জিজ্ঞাসাবাদ করছে লাগাতারভাবে। আজকে আবারও এবং তারপরে আরো এগোবে তদন্ত বলা যায়। আপাতত ধন্যবাদ পিয়াদি তোমাকে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিল আমাদের সঙ্গে। অয়ন, তোমাকেও ধন্যবাদ। নজর রাখো এই ঘটনার দিকে, আমরা তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। তবে ইতিমধ্যেই কিন্তু আরো বেশ কিছু তথ্য উঠে আসছে। বিকেল 3টে থেকে 5টার মধ্যে খুন করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সুস্মিতার শরীরে 20টি আঘাতের চিহ্ন এবং তমজিতের শরীরে 5টি আঘাতের চিহ্ন যেমন পাওয়া গিয়েছে, তেমনি ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টও এসেছে পুলিশের কাছে।